ফরিদপুর সদর উপজেলার চরমাধুপদি ইউনিয়নের মমিনখারহাটের ব্যবসায়ী ইউসুফ ফকিরকে নৃশংসভাবে হত্যা করে দুর্বৃত্তরা। গত 18 জুলাই ইউসুফের মরদেহ বাড়ির পাশের একটি পাটক্ষেত থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। ফলে নিহতের স্বজনসহ স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিহতের স্বজনেরা জানান, 16 জুলাই মমিনখারহাট থেকে সন্ধ্যায় একটি অটোতে করে বাড়ির সামনে এসে নামেন ইউসুফ ফকির। এরপর থেকে তার কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি নিখোঁজের অভিযোগ করা হয়। নিখোঁজের 2 দিন পর 18 জুলাই ভোরে বাড়ির পার্শ্ববর্তী পাটক্ষেত থেকে মুমূর্ষ অবস্থায় ইউসুফকে উদ্ধার করা হয়। হাতে ও পায়ে বেঁধে রাখার পাশাপাশি মুখে বিষের আলামত দেখা যায়। স্থানীয়রা দ্রুতই তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইউসুফকে মৃত ঘোষণা করেন। নিহতের স্ত্রী বেদানা বেগম জানান, তার স্বামী নিখোঁজের পর একটি মোবাইল থেকে মুক্তিপণ হিসাবে 30,000 টাকা চাওয়া হয়। টাকা না দিলে তার স্বামীকে মেরে ফেলা হবে বলে জানায় অজ্ঞাত ব্যক্তিরা। কিন্তু ঘাতকেরা মুক্তিপণ নিয়ে আর কোনো কথা বলেনি। 30,000 টাকা দিবেন। ওই সময় আবার ফির আমার হাজবেন্ডের নাম্বার দিয়ে আবার আমার ফোনে মিস কল দিছে বলতেছে যে এটা আমার ভাই বলেছে যে ইউসুফ যে আপনার কাছে আছে, বুঝবো কিভাবে? নাম্বারে মিস কল দিলাম 2টা, তাহলে বুঝেন যে আমাদের কাছে আছে। তাই আপনারা যে ছাড়বেন, আমাদের কি ভরসা আছে? তাহলে আমাদের একটু কথা বলাই দেন। কয় না, কথা বলানো যাবে না, আপনারা টাকা দেন, আপনার ভাই বলবে যে আমি অমুক জায়গায় আছি, আপনারা নিয়ে যান। তাই আমার ভাই বলছে তাই বিকাশ নাম্বার দেন, বিকাশ নাম্বার দেন, নগদ দেন, রকেট দেন। কাইটে দিছে ফোন, কাইটে দেওয়ার পরে আবার ফির আমার ভাই ফোন দিছে। ফোন দেওয়ার পরে বলছে যে মানে ফোনে রিং হয় কিন্তু ধরে না। নিহতের স্বজনেরা জানান, মমিনখারহাটের রাখি পণ্যের আড়তের ব্যবসা ছিল ইউসুফের। কারোর সাথে কখনোই কোনো বিরোধ ছিল না তার। কী কারণে নৃশংসভাবে ইউসুফকে খুন করা হলো তার রহস্য বের করার পাশাপাশি খুনিদের ফাঁসির দাবি করেন তারা। এদিকে স্বামীকে হারিয়ে 3 সন্তান নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্ত্রী বেদানা বেগম। খুনিরা দ্রুতই ধরা পড়বে এমনটাই প্রত্যাশা তাদের। লাশটা ওরা কয়েকজন ধরে নিয়ে আইছে, আনার পর বাড়ির সামনে মেহগনি বাগানের পর ওখানে শোয়ায় কিছু পানি ডালছে, মনে করেন বিষের গন্ধে থাকা যাইতেছে না। আর হাত পাও গুলি মাইরে মনে করেন এমন বিকট বানায় ফেলাইছে, চোখের কুলটা এমন ভাবে করে ফেলাইছে, ফুলেই ফেলাইছে। আমার স্বামীর যে নিম্নভাবে হত্যা করছে, আমার ছেলে মেয়েদেরকে এতিম বানাই ফেলাইছে। আমি ছেলে মেয়ে নিয়ে এখন কোথায় দাঁড়াবো? এখন কার কাছে যাবো? আমার তো কোনো সম্পদ নাই যে আমার ছেলে মেয়েদের নিয়ে আমি সেটা নিয়ে বাইচে থাকবো। আমার সরকারের কাছে একটাই দাবি, এখন হলো আমার স্বামী হত্যার বিচার চাই। আমরা চাই যাতে একবারে এতদিন হয়ে গেল এখনো ধরা পড়লো না অপরাধী, তার একবারে ভালোভাবে যাতে বিচারটা হয়, এরকম হয়ে চাই আমরা। স্থানীয়দের দাবি, ইউসুফ ফকিরকে আটকে রেখে বেদমভাবে প্রহার করা হয়। তার সারা শরীর জুড়ে ছিল আঘাতের চিহ্ন। তাদের ধারণা, স্থানীয় কিংবা ব্যবসায়িক বিরোধের জেরে ইউসুফকে তুলে নিয়ে আটকে রেখে নির্যাতন চালিয়ে মুখে বিষ ঢেলে পাটক্ষেতে ফেলে রেখে যায় ঘাতকেরা। ইউসুফ ফকিরকে নৃশংসভাবে হত্যার ঘটনায় কেউ আটক না হয় স্থানীয় এলাকাবাসী ও ব্যবসায়ীদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। হত্যার বিচারের দাবিতে হয়েছে মানববন্ধন ও বিক্ষোভ। খুনিদের গ্রেপ্তার করে ফাঁসি রায় দেখতে চায় স্থানীয়রা। আমরা চাই যে হত্যাকাণ্ডে যারা জড়িত এদের সঠিক বিচারক বা অতি তাগাদা এরা সরকারি প্রশাসনের মাধ্যমে ধরে সঠিক বিচার চাই। যারা মারছে এই হত্যাকারীদের বিচার চাই। অপরাধী কে বা কারা জানি না, তবে তাদের দ্রুত আইনের আওতার আইনে যত দ্রুত সম্ভব তাদের শাস্তির ব্যবস্থা করা হোক। শাস্তি তো শুধু দিয়ে হবে না, পুরো কাছে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হোক। শুক্রবার দিন ধরে বাড়ির সামনে থেকে ধরে নিয়ে এরকম নির্মম ভাবে অত্যাচার করে মেরে ফেলছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সরকার ইচ্ছা করলে অনেক দ্রুত সময় মানে যারা খুনটা করছে তাদেরকে ধরতে পারে। প্রশাসন যদি ইচ্ছা করে যে আমরা 1-2 দিনের ভিতর ধরবো, কিন্তু পারে, কিন্তু প্রশাসন এত নীরব কেন আমরা বিষয়টা বুঝতেছি না। এদিকে ইউসুফ ফকির হত্যার রহস্য উদ্ঘাটনে বেশ কয়েকটি ক্লু নিয়ে মাঠে নেমেছে পুলিশ। খুনিদের আটকে পুলিশ চেষ্টা করছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি তদন্ত সুকান্ত দত্ত।
চরমাধবদিয়া যে সাম্প্রতিক সময়ে যে হত্যা ঘটনা ঘটেছে উক্ত বিষয়ে ডিসিস্টের স্ত্রী বাদী হয়ে একটা পরদিন একটা মামলা দায়ের করে। মামলা দায়ের করার পর তদন্তকারী কর্মকর্তা সহ আমাদের আরও ঊর্ধ্বতন কর্মকর্তা আমরা ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে যে কিছু তথ্য কালেক্ট করি এগুলোর বিষয়ে আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে এগুলো দেখতেছি। এখন এগুলো আশা করি যে আমরা খুব দ্রুতই এই ঘটনার তথ্য উদ্ঘাটন করতে সমর্থ হব। ইউসুফ ফকিরের খুনিদের গ্রেপ্তার করে দ্রুতই আইনের আওতায় এনে বিচার দেখতে চায় চরমাধবদিয়াবাসী।